আপনার হাতে থাকা যে শখের মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি ভাইরাসের আক্রান্ত হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন, আর যদি আক্রান্ত হয়েছে তাহলে সেগুলো আপনারা আপনাদের মোবাইল থেকে কিভাবে ডিলিট করবেন, আজকের এই ভিডিওতে এই বিষয়ে আমি আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে যদি এখনো পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেল থেকে প্রতিনিয়ত প্রত্যেক দিন এরকম ধরনের ভিডিও আপলোড হয় যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। তো আপনাদের মোবাইলটা যদি সত্যি ভাইরাসের আক্রান্ত হয়েই থাকে তাহলে সবার আগে আপনারা নোটিস করবেন আপনাদের মোবাইলে যে ডাটা রয়েছে, মানে আপনাদের মোবাইলে যে নেট প্যাকটা রয়েছে সেটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। মানে হয়তো আপনাদের মোবাইলে 1 জিবি কি 1.5 জিবি বা 2 জিবি নেট কিন্তু প্রত্যেকদিন আপনারা পান, আর সেটা আগে হয়তো আপনাদের সারাদিনে চলে যেত, কিন্তু এখন হয়তো অর্ধেক দিনের মধ্যে সেই নেটটা শেষ হয়ে যাচ্ছে। মানে আপনারা কিছু করতে না করতেও কিন্তু নেটটা অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আপনারা বুঝে নেবেন যে আপনাদের মোবাইলটা কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়েছে। 2 নম্বর হচ্ছে আপনার মোবাইলে দেখবেন একই জিনিস বারবার হবে। মানে ধরুন আপনার মোবাইলে হয়তো আপনি মোবাইলটি কোথাও নামিয়ে রেখেছেন এবং আপনার মোবাইলটা কিন্তু অন অবস্থায় রয়েছে, দেখবেন আপনার মোবাইলে হঠাৎ করে ক্যামেরাটা ওপেন হয়ে যাচ্ছে, বা হঠাৎ করে মোবাইলে ফ্ল্যাশ জ্বলে যাচ্ছে, বা দেখবেন আপনার মোবাইলে হঠাৎ করে দেখবেন যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো সোয়াইপ হচ্ছে বা দিপ দিপ করছে। তো তখন কিন্তু আপনারা বুঝে নেবেন যে আপনাদের মোবাইলে ভাইরাসে আক্রান্ত হয়েছে। 3 নাম্বার হচ্ছে ব্যাটারি। মানে দেখবেন আপনাদের মোবাইলটা যদি আপনি ফুল চার্জ করে রাখেন তাহলে হয়তো সারাদিন আপনার সেই মোবাইলটা চার্জ চলে যেত, কিন্তু এখন হয়তো কিছুদিন থেকে আপনারা নোটিস করছেন যে আপনাদের মোবাইল চার্জ কিন্তু সারাদিন দিচ্ছে না, সারাদিনে কিন্তু অনেক কম কিন্তু আপনাদেরকে দিচ্ছে আগের তুলনায়। তো এটাও কিন্তু একটা কারণ হতে পারে আপনাদের মোবাইলে ভাইরাস আক্রান্ত হবার। 4 নাম্বার যে কারণটা আমি আপনাদেরকে বলবো এখনই, এটা দেখবেন অনেক জনেরই কিন্তু মোবাইলে হয়ে থাকে। মানে দেখবেন আপনারা হয়তো কিছু কাজ করছেন এবং কাজ করতে করতে হয়তো আপনার স্ক্রিনে হঠাৎ করে একটা অ্যাড চলে এলো, যেটা আপনি কিছু বুঝতেই পারলেন না যে কিভাবে সেই অ্যাডটা চলে এলো। আপনি হয়তো কিছুই করেননি, হয়তো আপনি ভিডিও দেখছেন ইউটিউবে, বা হয়তো আপনি মোবাইলে গেম খেলছেন। দেখবেন গেম খেলতে খেলতে বা ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে আপনার সামনে কিন্তু অ্যাড চলে আসে। তো এটাও কিন্তু আপনাদের মোবাইলে ভাইরাস আক্রান্ত হওয়ার কিন্তু একটা পয়েন্ট। 5 নাম্বার হচ্ছে হিট। মানে আপনাদের মোবাইলটা দেখবেন কিছু কিছু সময় এত গরম হয় যে মনে হয় যে মোবাইলটা আমাদের ফেটে যাবে। সে আমরা মোবাইলে কিছু করি বা নাই করি, অটোমেটিক কিন্তু আমাদের মোবাইলটা গরম হতে থাকে। তো এটাও কিন্তু একটা কারণ। তো আমি কারণগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে কি কি কারণ হলে আপনারা বুঝবেন যে আপনাদের মোবাইলে ভাইরাস আক্রান্ত হয়েছে। তো এবার চলুন আমরা জেনে নিই যে এগুলো থেকে আমরা কিভাবে বাঁচবো। যদি আমাদের এসব কারণের মধ্যে কোনো কারণ যদি হয় আমাদের মোবাইলে, তাহলে কি করলে এই কারণটা সমাধান হবে। তো চলুন জেনে নিই। সবার প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন ডাউনলোড। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আপনারা কি কোনো লোভনীয় অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন। তো আপনারা একটু মনে করে দেখুন যে এমন কিছু অ্যাপ্লিকেশন আপনারা গুগল প্লে স্টোর থেকে বলুন বা গুগল ক্রোম থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনারা হয়তো এমন কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার 2 দিন পর বা 1 দিন পর থেকে কিন্তু এই প্রবলেমগুলো আপনার হচ্ছে। তো আপনারা যদি সেরকম কোনো লোভনীয় অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকেন তাহলে এখনই আপনি সেই অ্যাপ্লিকেশনটি ডিলিট করুন, কারণ ওই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনাদের মোবাইলটা ক্ষতি হচ্ছে, আপনার মোবাইলে কিন্তু ভাইরাস আক্রান্ত করছে। তো সেই অ্যাপ্লিকেশনগুলো খুঁজে বের করুন এবং ডিলিট করুন। এরপরে যে দুটো আমি আপনাদেরকে উপায় দেব, এই উপায়গুলো আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো গাইজ, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো 2 নাম্বার যে কাজটা আমি আপনাদেরকে দেখাবো সেটা করার জন্য সোজা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনে। সেটিংস অ্যাপ্লিকেশনে আসার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এলে দেখবেন একটা অপশন দেখতে পাবেন অ্যাপস বা অ্যাপ ম্যানেজার বা অ্যাপ ম্যানেজমেন্ট, এরকম কিছু একটা অপশন আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এই অপশনটা প্রত্যেকটা মোবাইলেই দেওয়া রয়েছে, তো একটু আপনারা খুঁজে বের করে নেবেন এবং সেটার উপরে ট্যাপ করবেন। সেটার উপর ট্যাপ করলে দেখবেন আপনাদের মোবাইলে যত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ডাটা ক্লিয়ার করতে হবে, ডাটাগুলো ডিলিট করতে হবে, কারণ আমরা কিন্তু জানি না যে কোন অ্যাপ্লিকেশন থেকে আমাদের মোবাইলে ভাইরাস আক্রান্ত হচ্ছে। তো সেই জন্য আমাদেরকে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ডাটা ডিলিট করতে হবে। তো আমরা সোজা যে অ্যাপ্লিকেশনটা ডাটা ডিলিট করব সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো সিম্পলি এখানে দেখুন যে ফায়ারফক্স অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে স্টোরেজ অ্যান্ড ক্যাচেস, তো এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে ক্লিয়ার স্টোরেজ, তো এটার উপরে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ডাটা আমাদেরকে ডিলিট করতে হবে। তার ফলে আমাদের যে অ্যাপ্লিকেশনের ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো ডিলিট হয়ে যাবে, এর ফলে ভাইরাস থাকবে না, মানে এই অ্যাপ্লিকেশনে যদি কোনো ভাইরাস ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ডাটা ডিলিট করতে হবে। তো কিছু করার পরেও যদি আপনাদের মোবাইলে সেম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনাদের কাছে একটাই উপায় আছে, আর সেটা হচ্ছে রিসেট। তো আপনাদের মোবাইলটাকে কিন্তু রিসেট মারতে হবে। তো সেজন্য সোজা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনে এবং একেবারে নিচে চলে আসবেন। নিচে দেখবেন একটা অপশন পেয়ে যাবেন সিস্টেমে ক্লিক করবেন, দেখবেন এখানে একটা অপশন পাবেন রিসেট অপশন, তো এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু সেই রিসেটের সব সেটিংগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন। তো সিম্পলি এখান থেকে আপনারা ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট যেটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে দেখবেন এখানে দেখুন ইরেজ অল ডাটা রয়েছে, তো এটার উপরে ক্লিক করবেন এবং আপনাদের মোবাইলে যে স্ক্রিনের লকটা রয়েছে সেই স্ক্রিনের লকটা দিয়ে দেবেন, দেখবেন আপনার মোবাইলটা কিন্তু রিসেট হয়ে যাবে। তো এটা যদি আপনারা আপনাদের সেটিংস অ্যাপ্লিকেশনে খুঁজে না পান তাহলে আপনারা দেখবেন এখন প্রত্যেকটা মোবাইলেই কিন্তু দেওয়া রয়েছে এরকম সার্চ বার। তো সার্চে গিয়ে আপনারা রিসেট সার্চ করবেন, রিসেট সার্চ করলেই কিন্তু আপনারা এই অপশনটা খুঁজে পেয়ে যাবেন। তো রিসেট করার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে রিসেট করার আগে আপনাদের মোবাইলে যত রকম ডাটা রয়েছে, যেমন আপনার ভিডিও, কন্ট্যাক্ট নাম্বার বা কোনো গান, এগুলো যদি রয়েছে আপনার মোবাইলে সেগুলো কিন্তু আপনারা আগে ব্যাকআপ নিয়ে নেবেন। আপনার হয়তো কোনো কম্পিউটারে বা আপনার কোনো পেন ড্রাইভে বা কোনো এসডি কার্ডে কিন্তু আপনারা এগুলো ব্যাকআপ নিয়ে রাখবেন, কারণ আপনি যদি একবার রিসেট মেরে দেন আপনার মোবাইলটাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে কোনো কিছু থাকবে না। কারণ আপনি যখন মোবাইলটা নতুন কিনেছিলেন তখন যে অবস্থায় মোবাইলটা বেরিয়ে এসেছিল সেই অবস্থায় কিন্তু আপনার মোবাইলটা হয়ে যাবে, আর এর ফলে কিন্তু আপনাদের মোবাইলে যত রকম ভাইরাস ছিল সব ভাইরাস কিন্তু ডিলিট হয়ে যাবে। এর ফলে কিন্তু আপনার মোবাইলটা আবার কিন্তু নতুনের মতো ভালো হয়ে যাবে।